কড়াই তেল দিলাম, একটু লবণ দিলাম, মাছগুলো ভাজতে দিলাম। এবারে মাছগুলো পুরো ভেজে নেব। মাছগুলো পুরো ভেজে নেব। দেখো এই মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো আমি এবারে তুলে নিলাম। বড়িগুলো ভেজে নিয়েছি। এবারে অল্প করে একটু তেল দেবো, অনেক তেল দেবো না। লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিলাম কটা, আর একটু গোটা জিরে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, সব রকম সবজি আছে এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এই সবজিগুলো মাছ দিয়ে ঝোল দেবো। হলুদ দিয়ে দিলাম, অল্প একটু ধনে আর জিরে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে আমি কষে নেব, ভেজে নেব আর কি। মশলার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। অল্প একটু আদা দিয়ে দিলাম, পেস্ট করাই ছিল সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। দেখো এই সবজি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যেও জল দেব। দেখো বন্ধুরা, এই যে সবজিতে এই তরকারিতে জল দিয়ে দিয়েছি, মশলা কষে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবারে এগুলো একটু সিদ্ধ হলে তারপরে আমি পরপর মাছ, অন্যান্য বড়ি সব দিয়ে দেব। দেখো ফুটে গেছে, সবজিও অনেক কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আগেই ভেজে নিয়েছিলাম, বলেছি, ভাজা দেখাতে পারিনি। আচ্ছা, এই মাছগুলো দিলাম। আর একটু ফুটে ঝোলটা কমলেই নামিয়ে নেব। এই টমেটোগুলো দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, মানে ওগুলো গোড়ার দিকে তো একটু শক্ত ছিল ডাঁটাগুলো, ওই জন্য ওগুলো দিয়ে দিলাম। আর একটু ঝোলটা কমলে নামিয়ে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, তেলে আমি লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা এবার ভাজাভাজি করে নেব, নিয়ে একটু 5 ফোড়ন দেব। লঙ্কা 5 ফোড়ন ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা আমি ঢেলে দেব। দেখো তরকারি হয়ে গেছে। মাছের ঝোল, সব রকম সবজি দিয়ে একটু মাছের ঝোল করেছি। এখন শীতকালে সবজি খাওয়ার সময় প্রচুর সবজি ওঠে, সেই সবজিগুলো একটু ভ্যারাইটিসভাবে খেতে হবে। যাই হোক, আমি গ্যাস অফ করে দিলাম।
এবারে দেখো এই খাবারটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের পছন্দ হয়েছে? পাতলা ঝোল কিন্তু দারুণ খেতে হয় এইভাবে রান্না করলে। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।